ফ্রেন্ডস, কি অবস্থা সবার? সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসলে গতানুগতিক মানুষের যেভাবে ভিডিও বানায় ওইভাবে ভিডিও বা ব্লগ টক আমি কখনো বানাই নাই। ভেরি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি আর ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল জার্নি। সো সব মিলিয়ে আমরা খুব এক্সাইটেড। সাথে আছে আমাদের মিজান ভাই, ওনার নাম মিজান মিজান 1 মিজান 2। সো হোপফুলি আমাদের জার্নিটা অনেক মজার হবে, সুন্দর হবে। আর আপনার সাথে থাকবেন, আপনাকে নিয়ে যাবো আমরা নেপাল। একটা বিষয় হচ্ছে যে আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর একটা দিন, মেঘলা ওয়েদার। সেই সাথে আমাদের দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম জার্নি। হোপফুলি এটা অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের গাড়ি চলে আসছে, মিজান ভাই মাল লোড করছে। ভাইয়ের নাম কি? পাপেল ভাই না? ভালো আছেন ভাই? না, আমরা আসলে গাড়িতে উঠেছি, যাচ্ছি এয়ারপোর্টের পথে। মিজান ভাই সামনে আছে, আরেক মিজান আমাদের ড্রাইভার ভাই আছেন। মিজান ভাই, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, বলেন তো এক্সপিরিয়েন্সটা। আমার এক্সপিরিয়েন্স বেসিক্যালি হচ্ছে গিয়ে ডোমেস্টিক এক্সপিরিয়েন্স। না, ডোমেস্টিক আমি বলি না। বিষয়টা হচ্ছে আমরা যাবো শ্রীমঙ্গল ট্যুরে। মিজান ভাই ছিল সাথে আরেকটা ছোট ভাই ছিল, নাম হচ্ছে অভি। আমরা তিনজন যাওয়ার সময় উবারে প্রাইভেট, যত বেশি বাজারে বেরো উবারে প্রাইভেট কার নিয়েছি। প্রাইভেট কার নিয়ে আমরা বলতেছি এয়ারপোর্ট যাবো। তো ওই ভাইটা বলতেছে যে আপনারা কি ডোমেস্টিকে নামবেন নাকি ইন্টারন্যাশনাল নামবেন। তো এটা শোনার পর আসলে আমাদের শোনার পর আসলে জার্নিটা ওইখান থেকে আসলে শুরু হয়। ওখান থেকে আমরা একটা মোটিভ পাই আসলে। হ্যাঁ, একটা মোটিভ হয় যে না আসলে ইন্টারন্যাশনাল ট্যুর যে ডোমেস্টিক ট্যুর যেহেতু দিচ্ছি, আর উনিও যেহেতু ভদ্রলোক আমাদেরকে ইন্টারন্যাশনাল ট্যুরের কথা মেনশন করলো, তো ইনশাআল্লাহ ট্যুরে আমরা ইন্টারন্যাশনাল জার্নি যেতে পারবো। নিয়ার অ্যাবাউট আমাদের মনে 1 মান্থ হয়েছে। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ট্যুর দিয়ে দিচ্ছি। উনি কিন্তু আমাদের একটা ইন্সপায়ার করছে যে না, আপনারা ইন্টারন্যাশনাল না ডোমেস্টিক। এক্স্যাক্টলি। ফ্রেন্ডস, আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি। এখানে প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক বা আদার্স বিষয়গুলো আছে। আমাদের ফ্লাইট হচ্ছে ওইটা BG373 কাঠমান্ডু 16টা 15। সময় 16টা 15। চেক ইন গেট খোলা হয়েছে। আমাদের চেক ইন গেট হচ্ছে ডি, বোর্ডিং। আমাদের বোর্ডিং অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, আমরা আগাই করেছি। যদিও আজকে জুম্মার দিন, আমরা চেয়েছিলাম যে ভিতরে হয়তো জুম্মার নামাজটা পড়বো, কিন্তু খুবই আনফর্চুনেটলি জুম্মার নামাজ হচ্ছে না। আমরা ওয়াক্ত নামাজটা দেখি পড়তে পারি কিনা। আর আরেকটি হচ্ছে আমাদের কাঠমান্ডুর যেটা চেক ইন, সেটা হচ্ছে কি নিয়ার অ্যাবাউট আমাদের হওয়ার কথা ছিল। আমরা এক্সপেকটেশন ছিল 12টার মধ্যে হয়ে যাবে, কিন্তু খুবই আনফর্চুনেট ওরা আমাদেরকে 1:30 পর্যন্ত ওয়েট করাচ্ছে। আমরা এখন চেক ইন লঞ্চের সামনে, ভিড় সামনে ওয়েট করতেছি। আর একটা বিষয় বলে রাখি, আমরা আসলে খুবই এক্সাইটেড আর কি। ইজ দ্য ফ্যাক্ট। আর একটা ইস্যু হচ্ছে কি, আমরা ফার্স্ট টাইম যেহেতু জার্নি করতেছি, আমরা অনেক আসলে নিউ এক্সপিরিয়েন্স গেদার করবো। সেখানে আমার বন্ধু একটা স্ট্যাটাস দেবে, সেটা কি স্ট্যাটাস দেবে সে ভাবতেছে। ফার্স্ট জার্নি ফর মি। পে ফর আস নাকি পে ফর মি? পে মানে প্রে ফার্স্ট, প্রে মানে দোয়া। আমি হচ্ছে পে মানে ফর মি, পয়সা নিকালো। তোমরা চুপ থাকো। ফার্স্ট জার্নি প্রে ফর আস, যেহেতু গ্রুপ। ও, এখানে একটা কথা আছে, আমাদের মিজান ভাই এই লোকটার ছবি ভালো হচ্ছে না। এখন সে বলতেছে যে ছবি তোলার এরপরে মানে তার আগে তার ছবি তুলে দিতে হবে, দেন তুলে দিলে হচ্ছে সে ছবি তুলে দেবে। এখন তাকে আমি প্রপোজাল দিলাম, আমি ছবি তুলে আপনাকে ছবিগুলো সেন্ড করব, দেন সেন্ড করার পর হচ্ছে আপনি দেখবেন যদি অ্যাপ্রুভ হয়। সে পরিমাণে আমার ছবি আসার কথা হিরোর মতো, কিন্তু ওরা ছবি তুলতে পারে না। আচ্ছা, আর এই জন্য বলছি যে তোমরা যদি ছবি তুলতে চাও তাহলে সেক্ষেত্রে আমাকে আগে ছবি তুলে এবং তোমাদের ছবিগুলো আমি দেখাবো কীভাবে ছবি তুলতে হয়। ঠিক আছে? ওকে, গট ইট। আর আমাদের চেকিংটা বোধহয় একটু ডিলে হচ্ছে, জানি না কেন ডিলে হচ্ছে, বাট আমাদের এক্সপেকটেশন ছিল যেহেতু আমাদের 4:15-তে, রাইট? 4:15 বা 15-তে আমাদের এরকম 4:15 ফ্লাইট। সো ইস্যু হচ্ছে আমরা একটু আর্লি আসছি, যাতে কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ থাকলে কিংবা কোনো ধরনের ঝামেলা থাকলে যেটা আমরা রিকভার করতে পারি। একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে ফ্লাইটটা সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, এটার জন্য আমরা ওয়েট করতেছি। আর নেপালে বাংলাদেশ থেকে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করে, বাংলাদেশ এয়ারের মধ্যে, আর হিমালয়ান এয়ারলাইন্স পরিচালনা করে। তবে একটা কথা হচ্ছে ওই যে ইন্ডিয়ান কিছু ফ্লাইট পরিচালনা করে হচ্ছে ট্রানজিট নিয়ে। ওই যে ইউএস বাংলা পরিচালনা করতো আগে এক সময়, সেটা এখন আর করে না। কারণ হচ্ছে ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। যাই হোক, হোয়াট এভার, সেটা না বলি। আমরা ইমিগ্রেশন সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই। ইমিগ্রেশনে কী কোয়েশ্চেনের সম্মুখীন আমাদের হতে হয়, কী কোয়েশ্চেনগুলো করে বা কতটুকু স্মুথনেস হয়, এটা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো একটু পরে। আমাদের ইমিগ্রেশন প্রসেস অলমোস্ট ডান। আমরা এখন
এয়ারের দিকে যাব। আমরা চাচ্ছিলাম যে আমাদের আমরা হচ্ছে ইমিগ্রেশনটা একটু ঝামেলা ছিল, সেটা পরে বলবো। এখন এমন একটা টাইম যেটা আসলে ওইভাবে বলতে পারছি না। আর আমাদের ইমিগ্রেশন প্রসেস শেষ করতে করতে আসলে অনেক টাইম ওভার হয়ে গেছে, যার কারণে চাচ্ছিলাম যে ডিউটি ফ্রি সবগুলোতে একটু ঘুরে দেখবো, তোমাদেরকে সাথে দেখাবো, কিন্তু সেটা পারলাম না ঘুরে দেখাতে। তার বড় কারণ হচ্ছে ইমিগ্রেশন প্রসেসটাতে অনেক টাইম লেগেছে আমাদের। আপনি চোখ মুখ দেখে, চেহারা ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন ইমিগ্রেশন প্রসেসটা আসলে অনেক হার্ড ছিল। এয়ারপোর্ট, এই আমাদের গাড়ি, শাটল বাস আর কি, এয়ারপ্লেন শাটল। সো শাটল উঠে যাচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল যে বাসগুলো হয় নর্মালি বাসের টাইপ অফ বাস। আমরা শাটল থেকে নেমে যাচ্ছি। শাটল থেকে নেমে আমাদের প্লেনে উঠবো। এই হচ্ছে আমাদের প্লেন। এটার নাম হচ্ছে ময়ূরপক্ষী। যাই হোক, সবাই দোয়া করবেন। জার্নি কেমন হয় আমরা একটু দেখাই। দিস ইজ ময়ূরপক্ষী, আমাদের নেপালের চপার। অবশ্য বিমানটা ছোট বিমান। এই বিমানে আজকে আমাদের যাত্রা হবে নেপালের উদ্দেশ্যে। সো দেখি, সুন্দর ওয়েদার, ওভারঅল সব মিলে সুন্দর পরিবেশ। হ্যালো ফ্রেন্ডস, আমরা অলমোস্ট বিমানে উঠে পড়েছি। বিমান ছাড়তে মনে হয় আরও 20 থেকে 25 মিনিট লাগবে। আর আমাদের সিটটা হচ্ছে যে উইন্ডো সিট। আমার সাথে মিজান ভাইটা উইন্ডো সিট, তার পিছনে যে আছে ওইটাও মিজান, ওরটা উইন্ডো সিট। সো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা যদি উইন্ডো সিট বুক করতে চান, সেক্ষেত্রে আমি একটা, এখানে তো বলতে পারছি না, আমি একটা শর্ট একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কীভাবে আপনারা উইন্ডো সিট বুক করবেন যাত্রার 24 ঘন্টাকে। সো এটার জন্য কোনো চার্জ লাগবে না, আপনারা সেম সিটটা পেয়ে যাবেন। শুধু উইন্ডো সিটটা আপনারা ফ্যামিলি সিট হলে আপনারা একসাথে অ্যাটাচমেন্ট করে সিট নিতে পারবেন। আমরা এখন টেক অফ করছি, বিমান এগিয়ে যাচ্ছে। টান বন্ধ হয়ে আসতেছে একদম। ক্রমশই বাড়তেছে। টাইপ একটা ফিল হচ্ছে। আস্তে আস্তে সব কিছু ছোট হয়ে যাচ্ছে, আর ঢাকা শহরটাকে পেছনে ফেলে আমরা চলে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। মানে আমাদের এই প্যাকেজটা দিয়েছে একটা পানি, একটা 7 আপ, ম্যাঙ্গোবার স্যান্ডউইচ, আর একটা ওই যে চিটাগাঙে পাওয়া যায় যে মিষ্টান্নগুলোর নামটা ভুলে গেছে, বলতে পারছি না ওইটা। দেখি বিসমিল্লাহ বলে শুরু করি খাবার আমাদের। হ্যালো ফ্রেন্ডস, আমরা নেপাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছি। নেপাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ। তবে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে ঢাকা থেকে যে ওদের ইটিএ ফর্মটা, অনারেবল একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে আনি, সেটা এখানে করে ফেলেছি। অবশ্য এটা খুব একটা প্রবলেম হয়নি। তবে ঢাকা ইমিগ্রেশন যতটা প্রবলেম ছিল, আর নেপাল এয়ারপোর্ট হচ্ছে তার অপোজিট, অনেক স্মুথ, সবাই অনেক হেল্পফুল, সব মিলিয়ে ভালো। গুড ফর নেপাল ইমিগ্রেশন। আমাদের ব্যাগ মনে হয় চলে আসছে, কীভাবে যে রাখছে আল্লাহ জানে। আপনাকে একটু দেখায় ব্যাগগুলা। আমাদের ব্যাগ এই যে পেয়ে গিয়েছি আমার ব্যাগ। সো আমরা একটা সিম নিব, দেন তারপর বের হব। এয়ারপোর্ট থেকে বের হয়েই আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে সিম কেনার যে বুথটা, এখানে বুথের মধ্যে সিম কিনতে পারবেন, এনসেলের সিম সম্ভবত। আর এখানে আছে হচ্ছে প্রিপেড ট্যাক্সি, আর হচ্ছে এখানে একটা মানি চেঞ্জ আছে। সো আপনার যদি প্রয়োজন হয় এখানে একটা সিম নিতে পারেন। সো আমরা যাই দেখি সিমের কী অবস্থা।
তো আমরা অলরেডি সিম নিয়ে নিয়েছি, আমরা এই যে এনসেলের সিমটা নিয়েছি, এটা কাইন্ড অফ বাংলাদেশের রবি সিমের মতো, আই ডোন্ট নো। আমরা নিয়েছি হচ্ছে এই যে এই প্যাকেজটা 28 20 GB 600 অ্যান্ড 100 সিম প্রাইস। এটা নিলে আপনাদের 700 লাগবে, বিষয়টা মাথায় রাখেন। আর এই লোকাল টক টাইম এটা প্রয়োজন নেই, আপনাদের 700 লাগবে যদি এটা নিতে চান। আর এটা ফর নাম্বার 1, এটা ফর অনলি লোকাল, যারা এখানে স্থানীয় বাসিন্দা তাদের। আমাদের জন্য নিতে হলে 700 মাস্ট বি লাগবে সর্বনিম্ন। এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিয়েছি এই ভাইয়ের থেকে। রেট ছিল হচ্ছে 134 টাকা 70 পয়সা, আর এটা হচ্ছে প্রিপেইড ট্যাক্সি সার্ভিস। সো এখান থেকে দেখি আমরা একটা ট্যাক্সি নিতে পারি কিনা। আর আমরা এখান থেকে এখন সিম নিব। সিমটার রেটটা তো আপনার ইতিপূর্বে দেখিয়েছি, ওই যে আমার ফ্রেন্ডরা আছে, ওনারা একটা কথাই বলতে পারে, শুধু ভালোবাসি। আর আরেকটা কথা হচ্ছে আমরা এখান থেকে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স গেদার করলাম। নট ব্যাড এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি আমরা একটু দাম দর করতে হয়েছে আর কি, বাংলাদেশের মতো আর কি, একটু মুলামুলি করে একটু দাম দর করে আমরা 700-এর ট্যাক্সি নিয়েছি। আমরা এখন ঝামেলা যাচ্ছি। আমরা ঢাকা থেকে বুকিং করে এসেছিলাম আমাদের এই হোটেলটা, হোটেল 7-11। হোটেলটা ওভারঅল সব দিক থেকে ভালো, এটা 3 স্টার মান একটা হোটেল। সো আমরা খুব চিপের মধ্যে পেয়েছি, 2700 টাকা পড়েছে আমাদের পার নাইট, 2 বেড, 1 সিঙ্গেল বেড, 1 ডাবল বেড। এখন আমরা রুম ট্যুর দিয়ে আসি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডবল বেডের রুম, এটা সিঙ্গেল বেড, আমরা 3 জন, আমাদের জন্য এটা এনাফ। রুম মোটামুটি অনেক স্পেস আছে, টেবিল আছে, তো ওভারঅল সব মিলিয়ে ভালো। একটা স্যাটেলাইট টেলিভিশন আছে, ওভারঅল গুড রুম, গুড। আর ওয়াশরুম এভারেজ, নট ব্যাড নট গুড, বাট এভারেজ ওয়াশরুম। আমাদের এই রুমের ভাড়া পড়েছে হচ্ছে 3000 টাকা, তারা আমাদেরকে এটা 10% ডিসকাউন্ট করে দিয়েছে আর কি। 2700 টাকার মধ্যে আমরা এই রুমটা নিয়েছি। সো 2700 টাকার মধ্যে আমাদের রুমটা গুড। অ্যাজ এ ফার্স্ট টাইম ব্লগার হিসেবে আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে বা কথার মধ্যে অনেক জড়তা থাকতে পারে। আমি চাই আপনারা সেই ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা আমাকে পরামর্শ বা অভিযোগ হিসেবে যদি কোনো কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবেই ভিডিও বানানোর ট্রাই করব। আর আপনারা যদি একটু সাপোর্ট দেন আমি আরও ভালো মানের ভিডিও বানাতে পারবো, আমি আত্মবিশ্বাসী। আইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, আরে তার